আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ইফতারির সময়টা কে কে মিস করেন? আমি তো খুব মিস করি। 30 রোজা শেষ হওয়ার পরে সন্ধ্যায় মানে খুবই আমার খারাপ লাগে। ইফতারির সময়টা খুব মিস করি। মানে ইফতারি যখন করতাম তখন সারাদিনের ক্লান্তি, ঝক্কি ঝামেলা যাই হোক সব কিছু পেরিয়ে যখন সন্ধ্যায় ইফতারি করতাম তখন কিন্তু খুব ভালো লাগতো। তো 6 রোজা শুরু হয়ে গিয়েছে কয়েকদিন আগেই। তো আমি আর আমার মা একটু দেরি করেছি, কারণ আয়ুম বেজের রোজাটাও আছে। যেহেতু আরবি মাসের 12, 13, 14 এই 3 দিন এই রোজাটা রাখার নিয়ম, তাই আমরা একসাথেই যেন আয়ুম বেজের রোজাটাও পাই আর 6 রোজাগুলোও যেন কমপ্লিট করতে পারি, তাই একটু দেরি করে রোজাটা রেখেছি, আজকে থেকে শুরু করেছি। তো সকালবেলা আম্মা এই যে সাধারণ রান্নাবান্না করলো আমার ছেলে আর বাবার জন্য। আমি আর আমার মা তো রোজা। তো এখানে এই যে ঢেলা মাছ দিয়ে আমাদের গাছের কুমড়া শাক, আমরা পোড়া পোড়া বলি, মানে একদম ঝোলটা শুকিয়ে ফেলবে, এটা আমার বাবা খুব পছন্দ করে। আম্মা রান্না করছিল আর আমি গিয়েছিলাম বাজারে, খেজুর ছিল না, সরিষার তেল, মুড়ি এগুলো ছিল না, তো এগুলো আনতে গিয়েছিলাম। আরও টুকিটাকি কিছু বাজার ছিল। তো যেহেতু প্রচুর রোদ, আব্বুকে আর যেতে দেয়নি রোদের ভিতরে, তো বললাম যে আমিই যাই। তো এই বাজার করে নিয়ে আসছি। এসে দেখি যে আমার রান্না প্রায় শেষ। আমার ছেলের জন্য আবার, ও তো আবার বেশি কাটা মাছ খেতে পারে না, তাই ওর জন্য অন্য কোনো একটা মাছ কাটা ছাড়া সেটা আলু দিয়ে রান্না করেছে। আর এটা হচ্ছে যে এই কুমড়ো শাক দিয়ে ঢেলা মাছ, মানে পোড়া পোড়া যেটা বলি আমরা, সেটা করেছে। তো এটা কিন্তু খেতে খুব বেশি ভালোই লাগে, মানে যারা পছন্দ করে তাদের কাছে। আমি অবশ্য অত বেশিটা খাই না। আর এই যে আম দিয়ে ডাল রান্না করেছে, এটা তো সবাই পছন্দ করে। আর ভিতরে দিয়েছে বোম্বাই মরিচ, তো এটা স্বাদের কথা তো আর মানে বলে বোঝানো যায় না। আর এখানে আরেকটা শাক ছিল, পাঁচ মিশালি একটা শাক, আলু দিয়ে ভাজি করেছে। এই শাকটা আমি অবশ্য খাই, মানে কুমড়ো শাকও আমি খাই, তবে ওভাবে মাছ দিয়ে ভাজি করলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। আর এক বিকেলবেলা আমি চলে আসলাম মানে ইফতারি বানানোর জন্য। তো বেশি কিছু করিনি, যেহেতু শুধু আমি আর আম্মা রোজা ছিলাম, অল্প ওই আয়োজন করেছি। আর এখানে হচ্ছে আলুর চপ বানাবো, তাই মরিচ ভেজে নিয়েছি তেলে, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তো এখন ওই যে কাঁচা ধনেপাতা, তারপর বেরেস্তা আর শুকনো মরিচ, এগুলো ভালোভাবে চটকে তারপর ভর্তাটা করে নেব। এটা দিয়ে আলুর চপ বানাবো। আর পেঁয়াজও ভাজি করেছিলাম, তো সেটাও এই যে একসাথেই করে নেব। তো এইভাবে কিন্তু বেরেস্তা দিয়ে আলুর চপ বানালে খেতে অনেক ভালো লাগে। সবাই আবার বেরেস্তা করে নেয় না, এক একজন এক একভাবে বানায়। তো আলুর চপ যেভাবেই বানাক আমার কাছে সেভাবেই ভালো লাগে, তবে আমি যখন বানাই তখন আমি চেষ্টা করি এভাবে বেরেস্তা করে নিতে। আর এর ভিতরে যদি একটু সরিষার তেল দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি সবসময় এভাবেই বানাই। আপনারা কে কীভাবে বানান অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি এই কয়েকদিন থেকে ঠান্ডা এবং মাইগ্রেনের কারণে খুবই কষ্ট পাচ্ছি। মানে ঠান্ডাটা এমনভাবে বসেছে আমার ভিতরে যে আমার কণ্ঠ মানে পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে, কথা বলতেও কষ্ট হচ্ছে মনে হচ্ছে। তো এই তো আলু ভর্তাটা করে নিয়েছি আর বেসন গুলে নিয়েছি এই যে ইসের জন্য, আলুর চপের জন্য। আর এখন পেঁয়াজুর ডালটা মেখে নেব, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা, লবণ, এই তো এইগুলো দিয়ে মেখে নেব। তো আরও কিছু করতে চেয়েছিলাম, কিন্তু শরীর একদমই ভালো ছিল না, ইচ্ছে করছিল না করতে। মানে মাথা ব্যথায় সারাদিন অনেক বেশি কষ্ট পেয়েছি। আর আমার মাইগ্রেনের সমস্যা আছে, অতিরিক্ত রোদ আমি একদমই সহ্য করতে পারি না। তার উপরে বরিশালে একদমই বৃষ্টি নেই। আমি সব জায়গায় দেখি যে মোটামুটি সব জায়গায় বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী ঝড় হচ্ছে বা এমনিতে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু বরিশালে একদমই আমাদের এখানে বৃষ্টি নেই। সকালবেলা একদম রোদ ওঠে আর মনে হয় সন্ধ্যায় অস্ত যায়, প্রচুর রোদ থাকে এবং এত তীব্র আকারে থাকে রোদটা, মানে আমার চোখে লাগলে আমার খুব মাথা ব্যথা করে। তার উপরে রোজা রেখেছিলাম, তাতে তো ডিহাইড্রেশনের একটা সমস্যা আছে। তো সারাদিনে আজকে অনেক কষ্ট পেয়েছি। তারপরে আর বিকেলবেলা অত কিছু আয়োজন করিনি, সামান্যই করেছি। আর ছোলা ভাজি করিনি, যেহেতু ছোলা খেতে আমি বেশি একটা পছন্দ করি না। আমার কাছে এই যে পেঁয়াজু, আলুর চপ এগুলো খেতেই ভালো লাগে। তো পেঁয়াজু ভাজা শেষ, এখন আলুর চপগুলো ভেজে নেব। তো আলুর চপটা এই তো সাধারণভাবেই একদম নর্মালভাবে ভেজে নিয়েছি। তো এটা হচ্ছে একদম র্যান্ডম যে ইফতারিগুলো সেগুলো আসলে এগুলো ভাজা মানে যতটা সহজ মনে হয়, যারা ভাজে মানে চুলার পাড়ে দাঁড়িয়ে, তারাই কিন্তু বোঝে যে আসলে এই গরমের ভিতরে চুলার পাড়ে দাঁড়িয়ে কাজ করাটা কত কঠিন। এগুলো আসলে পুরুষ মানুষ বোঝে না, শুধু মেয়েরাই বোঝে। তো এই যে আমাদের ইফতারি রেডি আজকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।